প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ধর্ষণের ঘটনায় কঠোরতম সাজা দিতে পূর্ব ঘোষণা মতো বিল আনতে চলেছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন বসছে, আর এদিনই সংশোধনী বিলটির নামকরণ করা হলো অপরাজিতা নারী ও শিশু বিল। আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসককে সম্মান জানিয়ে এই নামকরণ বলে প্রশাসনিক সূত্রে খবর। মঙ্গলবার বিলটি পেশ হওয়ার কথা বিধানসভায়। অপরাজিতা নারী ও শিশু বিল ফৌজদারি আইন সংশোধনী বিলে নয়া গুরুত্বপূর্ণ সংযোজন। ধর্ষণের ফলে নির্যাতিতা যদি কোমায় চলে যান সেক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান দেয়া হয়েছে। এই বিধান মনে করিয়ে দিচ্ছে মুম্বাইয়ের অরুণা শানবাগের ঘটনা, যে নার্স নিজের হাসপাতালে ধর্ষিতা হয়ে প্রায় 40 বছর কোমায় আচ্ছন্ন হয়েছিলেন, কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড হয়নি। রাজ্য সরকারের এই বিল আইনে পরিণত হলে অরুণাদের মতো অনেকে ন্যায় বিচার পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও ধর্ষণ করে খুনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ফাঁসির সাজা বহাল থাকছে। গণধর্ষণের ক্ষেত্রেও ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা। থানায় ধর্ষণের মামলা দায়েরের 21 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। দরকারে অতিরিক্ত 15 দিন মিলবে। নতুন বিলে মহিলা শিশুদের সুরক্ষায় তৈরি হবে অপরাজিতা টাস্ক ফোর্স। জেলায় জেলায় এই টাস্ক ফোর্স কাজ করবে। এর নেতৃত্বে থাকবেন ডিএসপি পদমর্যাদার আধিকারিক। মহিলা আধিকারিককে এই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নির্যাতিতার পরিচয় প্রকাশ করলে 3 থেকে 5 বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে নতুন বিলে, তবে এই মামলা জামিনযোগ্য। সোমবার বিলের নামকরণের পর অপরাজিতা নারী ও শিশু বিলের খসড়া দেয়া হয়েছে বিধায়কদের। মঙ্গলবার তা পেশ হওয়ার কথা, তার উপর আলোচনা হবে। বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। প্রিয় দর্শক, আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং আপনাদের কি ধরনের খবর দেখতে শুনতে ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি পরবর্তী খবরে। সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর ফাঁসির সাজার বন্দোবস্ত করবে শাসক দল তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করা হবে। ওই দিনই আলোচনার পর বিল পাশ করে আইন তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনায় অংশ নেবে বিজেপি পরিষদীয় দল। সোমবারের অধিবেশনে শোক প্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে। বিজেপি পরিষদীয় দল জেনেছে বিধানসভার সেই শোক প্রস্তাবে শুধুমাত্র নাম রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের, যিনি গত আগস্ট মাসের 8 তারিখে প্রয়াত হয়েছেন। অথচ সেই প্রস্তাবে উল্লেখ নেই আরজি করেন নিহত চিকিৎসকের। এ কথা জানার পরেই সোমবারের সব প্রস্তাবের সময় বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি পরিষদীয় দল। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আমরা জেনেছি যে বিধানসভার শোক প্রস্তাবে ধর্ষণ করে খুন হওয়া চিকিৎসকের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। তিনি বলেছেন, এমনটা হলে আমরা প্রধান বিরোধী দল হিসেবে বিধানসভার অধিবেশনেই সরব হব। সোমবার দুপুরে বিধানসভায় কার্যবিবরণী কমিটির বৈঠক বসবে। সেই বৈঠকে স্থির হবে বিধানসভার দুদিনের কর্মসূচি। সেই কর্মসূচিতেই মঙ্গলবার বিধানসভায় বিলটি নিয়ে আলোচনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার আগে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তিনি বলেন, আমরা এখনই কিছু বলবো না, যথাসময়ে এই বিষয়ে আমাদের অবস্থান সবাই জানতে পারবে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের প্রস্তাবে প্রথমে রাখা হয়নি ওই নিহত চিকিৎসকের উল্লেখ, কিন্তু বিজেপি কাউন্সিলরদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পুরসভা শোক প্রস্তাবে ওই নিহত চিকিৎসকের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ প্রসঙ্গে আইনজীবী তথা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ বলেন, আসলে যে অধিবেশন মুখ্যমন্ত্রী ডেকেছেন তা শুধুমাত্র নাটক বলেই আমাদের মনে হচ্ছে। আইনের ছাত্র হওয়ার সুবাদে আমি জানি যে কোনো ধর্ষণ কিংবা গণধর্ষণের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সব ব্যবস্থাই আমাদের আইনে রয়েছে। বিধানসভার অধিবেশন ডেকে যেমন তিনি নাটক করছেন, তেমনই তিনি নাটক করছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে। সত্যি যদি বিধানসভার শোক প্রস্তাবে ওই নিহত চিকিৎসকের মৃত্যুর উল্লেখ না থাকে, তাহলে আগামীকালই মুখ্যমন্ত্রীর নিজের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। এ প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ বলেন, অবশ্যই নিহত চিকিৎসকের কথা বিধানসভার শোক প্রস্তাবে উল্লেখ করা উচিত। সরকারি হাসপাতালে নিহত এই চিকিৎসকের মৃত্যুর দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। যদি বিধানসভার শোক প্রস্তাবে ওই মৃত্যুর উল্লেখ না থাকে, তাহলে তা অন্যায় হবে।
এ প্রসঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, বাম জামানায় শোক প্রস্তাবের ক্ষেত্রে সমাজে পরিচিত যারা মারা গিয়েছেন বা দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তাদের কথা উল্লেখ করা হতো, কিন্তু পরিবর্তনের জামানায় আমরা অনেক কিছুই নতুন দেখেছি। যেমন প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সময় থেকেই আলাদা করে বিধানসভায় প্রস্তাব আনা শুরু হলো। বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রেও পৃথক প্রস্তাব আসতেই পারে, কিন্তু আরজি করের মতো সরকারি হাসপাতালে ওই মহিলা চিকিৎসকের খুনের ঘটনা অবশ্যই বিধানসভার শোক প্রস্তাবে উল্লেখ করার মতো ঘটনা। বিরোধীদের উচিত এই বিষয়টি নিয়ে সরব হয়ে সরকার পক্ষকে তা উল্লেখ করতে বলা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধী দলকে সম্মানও দেন না, আর কোনো নিয়ম নীতির তোয়াক্কাও করেন না। মা বোনের ছবি বিকৃত করে দরজায় টাঙিয়ে দেওয়ার হুমকি, এবার বিতর্কে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। এই মন্তব্য ঘিরে প্রবল শোরগোল এলাকায়। এক্স হ্যান্ডেলে মন্তব্যের তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে চাপানুতর শুরু হতেই অতীশ সরকার ওরফে ঝুঁকুকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে কর্মসূচি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। গত 31 আগস্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে অশোকনগরের কচুয়া মোড় এলাকায় তৃণমূলের তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভাতেই বেফাঁস মন্তব্য করেন অতীশ সরকার। ঠিক কী বলেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সব সময় কুরুচিকর মন্তব্য করছেন তাদের বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসবো। এই নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অতীশ সরকারের সেই ভিডিও ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মন্তব্যের তীব্র নিন্দা করেছেন সকলে। এলাকার মহিলারা তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এদিকে ইতিমধ্যেই দলের তরফে তাকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দে করছে দল এবং তাকে চিহ্নিত করে 1 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তা সত্ত্বেও নিজের বক্তব্যে অনড় অতীশ। তিনি বলেন, তার রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যেই এই কথা বলেছেন তিনি। তবে কারুর খারাপ লাগলে ক্ষমাও চেয়েছেন। পলিগ্রাফ টেস্টের অনুমতি দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েছিল সঞ্জয়। বলেছিল, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। কিন্তু এবার পলিগ্রাফ টেস্টে বিস্ফোরক কথা বলল আরজিকর কাণ্ডের প্রধান অভিযুক্ত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণ মামলার অভিযুক্ত সঞ্জয় রায় তার আইনজীবী কবিতা সরকারকে বলে যে তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয়ের আইনজীবীর মতে, পলিগ্রাফ পরীক্ষার সময়ও তিনি নির্দোষ সেটা বোঝা গিয়েছে। সঞ্জয় রায়কে 10 বার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যার মধ্যে ডাক্তারকে খুনের অভিযোগও ছিল। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে অভিযুক্ত এর উত্তরে তিনি বলেন তিনি কাউকে খুন করেননি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় দাবি করেন, হাসপাতালের সেমিনার হলে ঢুকে সে দেখে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়েছিলেন। সঞ্জয় আরও দাবি করেন, 9 আগস্ট সেমিনার কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দেখেছে সে। তারপরও আতঙ্কিত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। সঞ্জয় নির্দোষ হলে পুলিশকে কেন জানাননি? উত্তরে সে বলে, ভয় পেয়েছিল যে কেউ তাকে বিশ্বাস করবে না। তবে সঞ্জয়ের সাইক্রোমেট্রিক টেস্টের রিপোর্টের ভিত্তিতে তারা একটা বিষয় নিশ্চিত যে ধৃত সঞ্জয়ের বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান থেকে অপরাধ বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় সেক্সুয়ালি পারভার্টেড। আবার ধাক্কা রাজ্যের। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও সায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুরল রাজ্যের আবেদনই খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বহাল রইল হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের নির্দেশে শনিবার মুক্তি পান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সেখানেও ধাক্কা খেল রাজ্য। কেন গ্রেফতার? গত 27 আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তুলকালাম বাঁধে। রাতে এবিপি আনন্দের স্টুডিও থেকে বেরোতেই গ্রেপ্তার করা হয় সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। ময়দান থানার মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছেন সায়ন। গতকাল তাকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় হাইকোর্টে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য সরকার। আদালতের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয় শনিবার, আর তারপরই তিনি সোজা আসেন এবিপি আনন্দের স্টুডিওতে। হাইকোর্টের সওয়াল জবাব। হাইকোর্টের রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেন, সায়ন লাহিড়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। প্রথমত, সায়ন লাহিড়ী পুলিশের অনুমতি নেননি।
দ্বিতীয়ত, সায়ন স্ট্যান্ড রোডের উপর একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই মিছিল যখন বাবুঘাটে পৌঁছায় তখন তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। পুলিশের বাইক জ্বালিয়ে দেয়, গাড়ি ভেঙে দেয়, আরপিএফ এর আধিকারিকদের হেনস্থা করে। তখন রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল যোগ করেন। সায়ন লাহিড়ী নিজেই বলেছেন যে তিনি এই অভিযানের নেতা এবং আয়োজক। ফলে তিনি যদি বাড়িতে বসেও নেতৃত্ব দেন এবং একটি ইটও যদি তিনি না ছোড়েন, তাহলেও কিছু ঘটলে তার দায় তাকেই নিতে হবে। এই যুক্তি হাইকোর্টে ধোপে টেকেনি, বরং বিচারপতি অমৃতা সিনহা বলেন, এখনো পর্যন্ত আমরা সায়ন লাহিড়ীকে এতটা প্রভাবশালী মনে হচ্ছে না যে তিনি এক ডাকে এত লোক জোগাড় করতে পারেন। বিচারপতি সিনহা জানতে চান, মনে করুন কেউ শান্তিপূর্ণ মিছিলের ডাক দিল, মাঝপথ থেকে কেউ সেই কর্মসূচি হাইজ্যাক করে নিল, আর তার জন্য আয়োজকদের গ্রেপ্তার করা যায়? অবশেষে হাইকোর্টের নির্দেশে ছাড়া পেয়ে যান সায়ন। সারা দেশে উঠেছে বিচারের দাবি, উঠছে রাজ্য সরকারের কাছে নানা দাবি। পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের সুর চড়া হচ্ছে প্রতিদিনই। আর এরই মধ্যে আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল। রবিবার কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। কোচবিহার থেকে শুরু করে জেলার বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ। এদিন একাধিক ব্লকে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের অন্য নেতারা। এরই মধ্যে আবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উদয়ন গুহ। মুখ্যমন্ত্রীর ফোঁস পরামর্শের পর আবারও লাগাম ছাড়া উদয়ন। তিনি ফোঁস টোস নয়, সরাসরি বললেন দংশনের কথা। বললেন ওরা একটা দংশন করলে 5টা দংশন করতে হবে, তবে গিয়ে এই অশান্তি পাকানোর চেষ্টা বন্ধ হবে। উদয়ন আরও বলেন, সাজিয়ে গুছিয়ে একটি মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ করানো, কারুর গায়ে কালি ছেটানোর চেষ্টা বন্ধ হবে। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য দিনহাটার তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া প্রসঙ্গে পাল্টা 5টা দংশন করলেই চক্রান্ত, মিথ্যাচার বন্ধ হবে বলে দিনহাটার মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুধু উদয়ন নয়, ইদানিং আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে অনেক তৃণমূল নেতাই পাল্টা সুর চড়িয়েছেন। যেমন কাল্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ, তিনি বলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদীরা নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছেন। তিনি আরও বলেন, ডিএ আন্দোলনকারীরা বিচার চেয়ে রাস্তায় নামছেন ডিএর জন্য। অনেকে বদলি আটকে আছে বলে রাস্তায় নেমে আরজিকর কাণ্ডের বিচার চাইছেন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক। এর আগে রাত দখলের আন্দোলনের আগেও উল্টো সুর গিয়েছিলেন উদয়ন। হুমকির সুরেই বলেছিলেন, দিনহাটার কেউ কেউ কাল রাতে দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। এবারও ফের বেলাগাম উদয়ন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়া মিছিল শেষ হওয়ার পরে খানিকটা আচমকাই ধর্ণা কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাত 8টা নাগাদ রানী রাসমণি অ্যাভিনিউয়ের ধর্ণা মঞ্চে বসেছিলেন আমরা তিলোত্তমা মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের মতোই ধর্ণায় সামিল হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকারের মতো টলিউডের অভিনেত্রীরা। ঘোষণা অনুযায়ী ভোর 4টে ধর্ণা কর্মসূচি শেষ হয়। তবে উদ্যোক্তাদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবেন তারা। লড়াই চালানোর ইঙ্গিত রয়েছে স্বস্তিকার ফেসবুক পোস্টেও। ভোরবেলা তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, বাড়ি ফিরছি, আপনারা যারা আজ ঘুমোলেন কাল জাগবেন, লড়াই চালিয়ে যেতেই হবে বিচার না আসা পর্যন্ত। তবে উদ্যোক্তাদের তরফে পরবর্তী কর্মসূচির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ধর্ণা কর্মসূচি চলতে পারে। তবে যানজটের কথা মাথায় রেখে রানী রাসমণি অ্যাভিনিউ থেকে সরিয়ে এনে কাছাকাছি কোনো ফাঁকা জায়গায় ধর্ণা মঞ্চ তৈরি করা যেতে পারে। রবিবার আরজিকর কাণ্ডে সব দোষীর বিচার চেয়ে আমরা তিলোত্তমারা ব্যানারের অরাজনৈতিক মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো। মিছিলে সাধারণের ভিড়ে মিশেই বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকেও। যোগ দিয়েছিলেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়রাও। সন্ধ্যার কিছু আগে মিছিল ধর্মতলায় পৌঁছানোর পর জুনিয়র ডাক্তারেরা কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। তারপর উদ্যোক্তারা জানান ভোর 4টে পর্যন্ত ধর্ণা চলবে। মিছিলের ভিড় খানিক পাতলা হয়ে গেলেও অনেকেই ঠায় বসে থাকেন রাস্তায়। ভোর 4টের সময়ও ধর্ণামঞ্চে স্বস্তিকা, সোহিনী, বিদীপ্তার সঙ্গেই দেখা যায় দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, চিত্র পরিচালক বিরসা দাশগুপ্তকেও। কখনো কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট, কখনো সলিল চৌধুরীর গানে
রাতভর জেগেছিল ধর্ণা মঞ্চ। বিভিন্ন সময় মাইক হাতে বক্তব্য রাখেন বিভিন্ন জন। সেখানে দেখা যায় গত 14ই আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচির অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিংহকেও। প্রায় প্রত্যেকেই তাদের বক্তব্যে জানান, আরজিকর কাণ্ডে বিচার না মিললে তাদের আন্দোলনের পথ থেকে টলানো যাবে না। রাস্তায় আলপনার মাধ্যমে বিচারের স্লোগান লিখে দেওয়া হয়। রাতে ধর্ণামঞ্চে এক মত্ত যুবক ঢুকে পড়ে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পুলিশ এসে সেই যুবককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। প্রথম তাকে একটি পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয়, পরে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।